আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমি যে বাসায় আছি, একা একা আছি। আমার স্ত্রী সন্তান সবাই নানি বাড়িতে গেছে ঈদের ছুটিতে আর কি। ঈদের ছুটি পড়বে এই জন্য আমিও যাবো ইনশাল্লাহ। আল্লাহ যখন বাসায় রাখে তাহলে 2 তারিখ অথবা 3 তারিখে বাড়িতে যাবো। বাড়িতে যেন যাইতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে, সেই দোয়া করবেন আপনারা। আমি এই বাসাটায় একা একা থাকতে খুব বিরক্ত লাগতেছে। আসলে স্ত্রী সন্তান ছাড়া আমি বাসায় থাকতে পারি না। এটাই আপনার সাথে একটু শেয়ার করব। বাসাটা আমি দেখাই কেমন করে রাখছি, যেহেতু আমার ছেলে মেয়ে নাই, তারপরে একটু পরিপাটি করেই রাখছি বাসাটা। আমি শুধু জাস্ট রাত্রে আসে বাসায় ঘুমাই, আর 8টার পরে কলেজে যাই, বিকেল টাইমে এসে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাসি। এইটুকু শেয়ার করবো আপনাদের সাথে। চলুন দেখা যাক, পুরো বাসাটা আপনাদের একটু দেখে নিয়ে আসি। এটা হচ্ছে আমার ছোট রুম। এই ছোট রুমে জাস্ট আমার মেয়েই সবসময় থাকে। এখন দেখেন শূন্য, ঘরের মধ্যে কেউ নাই, শুধু পুরা বাসায় আমি একাই। এই যে কম্পিউটার, জাস্ট এখন আমি শুধু কম্পিউটার দেখি বাসায় বসে বসে। আর কয়েকদিন ধরে ওনারা আমার ছেলে মেয়ে স্ত্রী যতদিন বাড়ি গেছে, এই বাড়ি যাওয়ার পর থেকে আমি বারান্দাতেও যাইনি। হ্যাঁ, এটা হচ্ছে আমার বড় রুমটা। এখানে ওটা সৌর বিদ্যুতের একটা ফ্যান ওখানে আছে, কারেন্ট না থাকলে এটা চালাই। এটা হচ্ছে আমার বেড। আমার সবচেয়ে বদ অভ্যাস হচ্ছে এইটা। আসলে আমাকে মশারি উঠাইতে ভাল লাগে না, আমি উঠাই নাই, জাস্ট যেমন ছিল এমনি আপনাদের দেখানোর জন্য আমি আসছি। এটা তো আমি ধরিই না, যাই হোক এই যে দেখাইলাম। আর এই যে দেখেন, কলেজ থেকে আইসা শার্টটা খুলে আমি ওইখানে রাখছি। ওর আম্মুই সবসময় এলে পরিপাটি করে রাখে। আর বারান্দায় আমি যাই নাই, এখন পর্যন্ত যাই নাই। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাইরে, এই যে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি পড়তেছে। আসলে বারান্দাটা খোলা যাচ্ছে না, আমি জানালা দিয়ে দেখাবো আপনাদের। এই হচ্ছে বাসার অবস্থা। থাই লাগাই রাখছি, প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। এখন বাজে হচ্ছে আপনাদের 5টা 40 বাজে। চলেন একটু ছোট বারান্দাটায় যা দেখে আসি, যে আসলে আমি যে এই বারান্দায় অনেকগুলো গাছ আছে, এই গাছগুলোও আমি ভালোভাবে কেয়ার করতে পারতেছিলাম না। দেখা যাক কেমন। এই যে দেখছেন, আরে বাবা অনেক সুন্দর ফুল হয়েছে। আর আমি গাছগুলো একটু ঝোড়াই দিছি, হ্যাঁ পাতাগুলো বেশি ছিল ওই জন্য একটু অনেক সুন্দর করে কেটে ছাটিয়ে দিছি। ছোট একটা হচ্ছিল গাছ, আবার এটা হচ্ছে কাঠলিচু, যেটা কাঠলিচুর গাছ। আর দেন কমলা গাছে কত সুন্দর সুন্দর ফুল আসছে, অনেক পরিমাণে কমলা ধরা আমার এই কমলা গাছটায়। বারান্দাটায় আসাই হয় না, যাই হোক বৃষ্টিতে গাছগুলো অনেক সুন্দর হচ্ছে। বৃষ্টি তো দেখাইতে পারতেছিলাম না, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, ঝড় হচ্ছে। এই বৃষ্টি 2-3 দিন থাকবে। এখন আমি বারান্দাটা লাগাই দিই, বারান্দার দরজাটা লাগাই দিলাম। এখন আসলে আমার সময় কাটে একমাত্র এই কম্পিউটারটার সামনে। এখানে বসে অফিসিয়াল কিছু কাজ করি, আর দ্বিতীয়ত হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো একটু দেখি। আর এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। আসলে কি বলবো, ছোট্ট এই বাসায়, এই বাসাটায় আমি একা একা থাকতে একদম ভালো লাগতেছে না, আমার ছেলে মেয়ে না থাকার কারণে। সারাক্ষণ আমার ছেলে মেয়ের সাথে আমি বসে খেলাধুলা করতাম, মেয়েকে পড়াইতাম, কিন্তু এখন তা হচ্ছে না। এটা একটা কচু গাছ, ওখানে দেখেন একটা ফুলের গাছ আছে। আমার ওয়াইফ অনেক সুন্দর পরিপাটি করে রেখে গেছে, যেমন ছিল এমনিই আছে। আমি সোফাতে জাস্ট এই যে আপনাদের দেখাইলাম প্রথমে, ওই সময়টাই সোফাতে বসছিলাম। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুম বলছি, ডাইনিং টেবিলটা। এটা মেয়ের গাড়ি। এই যে হচ্ছে ফ্রিজ। আর এটা বেসিন এরিয়া। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি পড়তেছিল। এই বৃষ্টির মধ্যে কি খাইতে সবচেয়ে ভালো লাগে আপনাদের অবশ্যই একটু জানাবেন। আমি অবশ্যই একটা রান্না করতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলাতে দিয়ে আসছি, এখন চলেন একটু রান্নাঘরে যাই। রান্নাঘরটা আমার ওয়াইফ যেমনি রাখছিল এমনি, দ্বিতীয় দিন আমি আসলাম রান্নাঘরে, ওরা কয়েকদিন আগে চলে গেছে। এখন আমি একটু খিচুড়ি উঠাই দিছি, আপনাদের দেখাবো। এই যে গরম হচ্ছে, হ্যাঁ এটা গরম হইতে থাক, আমি খিচুড়ি উঠাই দিছি। দেখা যাক খিচুড়িটা হইলে আমি আবার আপনাদের সামনে আসতেছি। ভিডিওটি যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন।
আসলে আপনাদের কি আর বলবো, সবচেয়ে বিরক্তকর জিনিস হচ্ছে রান্না বান্না করা। এই রান্না বান্না করা আমার একদম ভালো লাগে না। আমি খিচুড়ি উঠাই দিছিলাম, এই খিচুড়ি যে কতক্ষণে হবে, পানি মনে হয় বেশি হয়ে গেছে। যাক, সমস্যা না, গ্যাস আছে হালকা পরিমাণ, আস্তে আস্তে হলে পানিটা টেনে যাবে। আপনাদের শেষটুকু আমি দেখাবো। প্রিয় বন্ধুরা, চলে আসলাম আবার রান্নাঘরে। দেখি আমার খিচুড়ি কি অবস্থা। একা একা বাসায় আছি, কি রান্না করে খাবো এটাই ভাবতে পারছিলাম না। চিন্তা করলাম যে বৃষ্টির দিন একটু খিচুড়ি রান্না করে খাই। যাই হোক, খিচুড়ি রান্না হচ্ছে, আপনাদের আমন্ত্রণ রইল। আপনাদের সকলকে আমন্ত্রণ করছি, আমার এই খিচুড়ি দাওয়াত রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন। এই ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনারা যত বেশি একে অপরকে ভালোবাসা দিতে পারবেন, ইনশাআল্লাহ তত বেশি সফলতা অর্জন করতে পারবেন। আমাদের এই পরিবারটা বড় করতে হবে, ভালোবাসার মানুষগুলো দিয়ে পরিবারটা বড় করতে হবে। যত বেশি আপনার পরিবারটা বড় করতে পারবেন, ইনশাআল্লাহ তত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। আমি খিচুড়ি রান্না করা শেষ হলে তারপরে খাবো ইনশাআল্লাহ। লাস্ট ফিনিশিং আপনাদের দেখাতে পারলাম না, ভিডিওটি বড় হচ্ছে। ভিডিওটি আর বড় না করে আমি ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছিলাম। প্রিয় ভাই ও বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং ঈদে সকলকে আমন্ত্রণ জানাইলাম। আমার ফেসবুক প্ল্যাটফর্মের প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, শুভ কামনা করে আমি এখানে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ এবং সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।